আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ওয়েলকাম করছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আর আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে লতি রান্না। খুবই সহজ আর খুবই মজার একটা রেসিপি। আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন তাদের কাছে অনেকটাই উপকারে আসবে আমার আজকের এই চিংড়ি দিয়ে লতি রান্নার রেসিপিটা। আর আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন নতুন নতুন মজার রেসিপি পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্নাটা করলাম। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি আর সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ, লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এখন নেড়েচেড়ে একটুখানি ভেজে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা। আর পেঁয়াজ আর রসুন বাটার পরিমাণটা আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। তারপর আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব এখন পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর এই পানিটা দিয়ে আমি এখন মশলাটা কষিয়ে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া লতিগুলো। আগে থেকে আমি লতিগুলো কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন লতিগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর এখন আবারও একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য একটুখানি পানি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। একটু নেড়েচেড়ে নিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব লতিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। ঠিক 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এখন আবারও আমি নেড়েচেড়ে নিচ্ছি। আর লতি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই অল্প সময় লাগে। তো এখন আর আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, ঢাকনা খোলা অবস্থায় রান্না করব। আর এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা চিংড়িগুলো। তো চিংড়িগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর সবশেষে এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। এখানে কয়েকটি কাঁচামরিচ আমি ধুয়ে মাঝখান দিক দিয়ে কেটে নিয়েছি। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তারপর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার লতি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে আমি নামিয়ে নিব। আর তারই সাথে সাথে তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে লতি রান্না। খুবই সহজ আর খুবই মজার একটা রেসিপি। আর আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে রেসিপিগুলো খুব সহজভাবে শেয়ার করার জন্য, যাতে করে আপনারাও যারা নতুন রাঁধুনি আছেন খুব সহজে আমার রেসিপিগুলো ফলো করে আপনারা বাসায় রান্না করতে পারেন। তো আশা করছি খুবই ভালো লেগেছে। অবশ্যই আমার মতো করে একদিন ট্রাই করে বাসায় খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল আর কেমন লেগেছিল আপনাদের কাছে। তো আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্তই সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।